শুরু করব আমরা বয়ঃসন্ধিকাল দিয়ে। বয়ঃসন্ধিকাল হচ্ছে 10 থেকে 19 বছর বয়সের মধ্যে সমস্ত শিশুদের আমরা বয়ঃসন্ধিকালের মধ্যে বলি। একটা মানুষ বা একটা শিশু যখন বড় হবে, সে যখন আমাদের মতো হবে, আপনাদের মতো হবে, এর সবকিছুর ভিত্তিটাই বয়ঃসন্ধিকালে। 10 থেকে 19 বছরের মধ্যে যে পরিবর্তনগুলি আসে, সেই পরিবর্তনগুলি সম্পর্কে আপনাদের জানতে হবে। আমরা যদি ওভারঅল বলি তাহলে কি হরমোনের চেঞ্জ হয়। ছেলেদের ক্ষেত্রে এক ধরনের হরমোন, মেয়েদের ক্ষেত্রে এক ধরনের হরমোন। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, রাইট, ভেরি গুড। অ্যান্ড মেয়েদের মাসিক হয়, পিরিয়ড হয়। কিশোর এবং কিশোরীদের গলার স্বর চেঞ্জ হয়। ছেলেদের ক্ষেত্রে সে সুঠাম দেহের অধিকারী হয়, তার দাড়ি হয়, গোঁফ হয় এবং তার আভ্যন্তরীণ কিছু পরিবর্তন আসে। এই যে মাসিক হওয়াটা নর্মাল, ঠিক আছে। 10 থেকে 14 বছরের মধ্যে মাসিক শুরু হবে। 16 বছরের মধ্যে যদি মাসিক না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন এই মাসিকের সময় কারো খুব পেটে ব্যথা হয়, এই জিনিসগুলোর দিকে যাতে তারা ধেয়ে না যায় সেজন্য বলতে হবে আমাদের যে এই সব কিছু নর্মাল। সে যে রেগে যাচ্ছে এটাও নর্মাল, এটা একটু পরিবর্তন, এটা ভয়ের কিছু নেই, লজ্জার কিছু নাই। এবং ঋতুস্রাব মাসিক হওয়ার আগে যদি অনেক আগ থেকে শুরু হয়, অনেক বেশি ব্লিডিং হয়, তাহলে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিশোরীদের বিশেষ করে এক ধরনের ধারণা আছে যে গর্ভধারণের ব্যাপারে ভুল ধারণা আছে, ঠিক আছে। এই যে আমাদের মাসিক হয়, এটাই কিন্তু আসলে প্রসেস শুরু হয়। সো যখন একটা মেয়ে মাসিক শুরু হয় তারপরে সে গর্ভধারণে সক্ষম সে, এবং এই সক্ষমতা এমন যে সে যদি একবারও সহবাস করে তাতেও সে হতে পারে, আবার নাও হতে পারে। আমরা তো জানি যে গর্ভধারণ করলে মাসিক বন্ধ হয়ে যায়, তাই না? সো বাচ্চারা কি মনে করে, এই যে কুসংস্কার বা তথ্য নাই ওদের কাছে, মেয়েদের কাছে, হ্যাঁ, যে তার মাসিক বন্ধ, হ্যাঁ হ্যাঁ, সে ভাবে যে সে হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে, সে সহবাসও করে নাই, কারণ তার কাছে ওই তথ্যটাই নাই। তখন সে একা একাই এগুলি চিন্তা করতে থাকে, হ্যাঁ, কারো হেল্প সে নেয় না, বন্ধুদের কাছেও বলে না, বা কোনো একটা বন্ধুকে জিজ্ঞেস করলে তারও অতটুকু জ্ঞান। এই জায়গাটায় আপনাদেরকে সাহায্য করতে হবে। এই ইনফরমেশনগুলো মাকে এবং কমিউনিটি পিপলকে জানাতে হবে। আপনার কাছে যে আসবে তাকে জানাতে হবে যে মাসিক বন্ধ থাকলে এটা কিছু নাই, অপেক্ষা করতে হবে, দেন ডক্টরের কাছে যেতে হবে। আর একটা যেটা অনেক সময় দেখা যায় যে খুব ছোট হয় পিরিয়ডটা, ঠিক আছে। নর্মালি কতদিন হওয়ার কথা? 6। হ্যাঁ, যদি কম হয়, কারো 1 দিন 2 দিন হয়, তাহলেও ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরের দিকে যখন নাকি এল্ডারলি যায়, একদম রিপ্রোডাক্টিভ এজের শেষের দিকে যে, তখন কিছু ইরেগুলারিটি হয় মেনোপজে যাওয়ার আগে, সেগুলি অনেক সময় আমরা বলি যে আচ্ছা একটু অপেক্ষা করতে, বাট যখন নাকি শুরু হয় তখন খুব কেয়ারফুলি থাকতে হবে। অনেক অসুখেরই ভিত্তি আমরা যেটা পিলার বলি, পিলার হলো মাসিকের সময়টা। এখানে আমাদের পার্সোনাল হাইজিন বলে কিছু জিনিস আছে, কিছু জিনিস মেনটেন করতে হয়। তার মধ্যে প্রথমেই হলো স্যানিটারি প্যাড। এমন কোনো গ্রাম আছে যারা নামও শুনে নেয়, আছে এরকম গ্রাম, কাপড় ইউজ করে। তাহলে আমাদের কি বলতে হবে, যারা স্যানিটারি প্যাড ইউজ করে তারা রেগুলার চেঞ্জ করবে, প্যান্টি ইউজ করবে, এবং যারা স্যানিটারি প্যাড ইউজ করে না তারা পরিষ্কার কাপড় ব্যবহার করবে। পুরানো সুতির কাপড় না, পরিষ্কার নতুন সুতির কাপড়, পাতলা সফট এরকম ব্যবহার করবে, এবং প্রতিবার ব্যবহারের পরে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুয়ে ফেলবে, ধুয়ে রোদ্রে শুকাবে, হ্যাঁ, শুকায় ভালো জায়গায় ভাঁজ করে রাখবে। শুকায় নিয়ে এই ডাস্টবিনের পাশে, ময়লার ঝুড়ির পাশে রেখে দিল, কোনো একটা টেবিলের উপরে স্যাঁতসেঁতে জায়গায় রেখে দিল, কি হবে তাতে? ইনফেকশন হবে। আর আমাদের যদি ভ্যাজানাল এরিয়াতে যদি আমাদের ইনফেকশন হয়, আলটিমেটলি এটা শেষ হয় অনেক সময় ক্যান্সারে, সার্ভাইকাল ক্যান্সার। আর যখন মাসিক হয়, যখন বাইরে যাবে অবশ্যই সাথে প্যাড রাখতে হবে। প্যাডটাকে ব্যাগের মধ্যে ঢুকাই ফেললাম একটা প্যাকেটে, হ্যাঁ। আর যারা প্যাড ইউজ করে না তারা একটা কাগজ দিয়ে, পলিথিন না, কোনো পলিথিন আমরা ব্যবহার করব না, কাগজের তৈরি ঠোঙা,
পেঁচিয়ে সে ব্যাগে রাখবে এবং যখন সে ওয়াশরুমে যাবে তার প্রয়োজনে সে ওটা চেঞ্জ করবে। কত ঘন্টা পর পর চেঞ্জ করা উচিত? 6 ঘন্টা পর পর, সর্বনিম্ন 6 ঘন্টা। কিন্তু অনেকের বেশিও চেঞ্জ করতে হয়, যার নাকি ভলিউম বেশি তার চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এই পর্যন্তই। ওকে।